এই ভিডিওতে দেখাবো এই ধরনের বাংলা বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। এই ধরনের বাংলা বাক্য খুবই পরিচিত বাক্য, তো প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া বাক্য। তো এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় সেটা দেখে নাও। এখানে দেখো কি করতে গিয়ে কি করে ফেলেছি, মানে একটা করার কথা ছিল অথচ সেটা না করে অন্য একটা কাজ করা হয়েছে, তখন বাক্যটা এইভাবেই বলা হয় কি করতে গিয়ে কি করে ফেলেছি। মানে কোন একজন বলছে এরকম, কি বলতে কি বলে ফেলেছে, মানে অন্য সম্পর্কে বলা হচ্ছে, তার বলার কথা ছিল এক অথচ বলছে আর এক, কি বলতে গিয়ে কি বলে ফেলেছে। পরেরটা দেখো কি দেখতে কি দেখেছে, কি দেখতে কি দেখেছে, একই ধরনের মিনিং, কি শুনতে কি শুনেছে, খুবই পরিচিত বাক্য। তো এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে দেখে নাও। প্রথমে দেখো সেন্টেন্স স্ট্রাকচারটা, প্রথমে হোয়াট বসাও, হোয়াট দিয়ে সেন্টেন্সটা শুরু হচ্ছে, হোয়াট ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস, এরপরে যদি আদার্স যোগ করতে চাও আদার্স যোগ করতে পারো, যেহেতু ভার্বের পরে অবশ্যই অবজেক্ট বা আদার্স বসবে, তাহলে হোয়াট ডিড সাবজেক্ট ভার্ব ওয়ান, নেক্সট ইনস্টেড অফ what, instead of what plus subject, আবার সাবজেক্ট ওই একই সাবজেক্ট প্লাস শুড হ্যাভ। শুড হ্যাভ, ঠিক আছে। এই হলো সেন্টেন্স স্ট্রাকচার। তাহলে কিভাবে বলা হচ্ছে, হোয়াট ডিড সাবজেক্ট ভার্ব ওয়ান, তারপরে ইনস্টেড অফ হোয়াট সাবজেক্ট প্লাস শুড হ্যাভ, এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। তাহলে এই স্ট্রাকচার দিয়ে এই সেন্টেন্সগুলো তৈরি করো। তার মানে কি করতে গিয়ে কি করে ফেলেছি, মানে আমি কথাটাকে বলছি, তার মানে হোয়াট ডিড আই ডু ইনস্টেড অফ হোয়াট আই শুড হ্যাভ। বুঝা গেল? এইরকম ভাবে বলতে হবে ইংলিশটা, হোয়াট ডিড আই ডু ইনস্টেড অফ হোয়াট আই শুড হ্যাভ। হোয়াট did I do instead of what I should have? তাহলে পুরো ইংলিশটা কি দাঁড়ালো, হোয়াট ডিড আই ডু ইনস্টেড অফ হোয়াট আই শুড হ্যাভ, কি করতে গিয়ে কি করে ফেলেছি। পরেরটা কি বলতে গিয়ে কি বলে ফেলেছে, ডিড, হোয়াট ডিড হি সে instead of what he should have। তাহলে কি বলতে গিয়ে কি বলে ফেলেছে ইংলিশে কি বলবে, হোয়াট ডিড হি সে ইনস্টেড অফ হোয়াট হি শুড হ্যাভ। বোঝা গেল? হোয়াট ডিড হি সে ইনস্টেড অফ হোয়াট হি শুড হ্যাভ, কি বলতে গিয়ে কি বলে ফেলেছে। পরেরটা কি দেখতে কি দেখেছে, মানে দেখার কথা ছিল যেটা সেইটা না দেখে অন্য কিছু দেখেছে, এরকমই বক্তব্যটা দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে একইভাবে what did he see instead of, একবার সেন্টেন্স স্ট্রাকচার বুঝে গেলে বাকি সেন্টেন্সগুলো খুবই সহজ, শুধু সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী বলে যাও। what did he see instead of what he should have, ঠিক আছে। What did he see instead of what he should have, মানে এই যে what he should have পরে what I should have যেটা লেখা হচ্ছে, তার মানে এইটা উচিত ছিল অথচ হয়েছে কোনটা, এইটা প্রথম পার্টটা। কি শুনতে কি শুনেছে, একইভাবে
আমি এখানে ওরা মানে ওরা কি শুনতে কি শুনেছে এরকম ভাবছি, তাহলে হোয়াট ডিড দে হিয়ার instead of what they should have। ঠিক আছে, তাহলে কি শুনতে কি শুনেছে ইংলিশে কি বলবে? what did they hear instead of what they should have। বোঝা গেল? তাহলে এই ধরনের প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া এই ধরনের খুব পরিচিত বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদেরকে এই রকম ভাবে বলতে হবে।